আশিক ঈগল নার্সারি। আপনারা এখন দেখছেন আশিক ঈগল নার্সারি। এটা একটি উন্নত জাতের বরই বাগান। জার্ম প্লান্টেশনের মাধ্যমে আমাদের কৃষি উন্নয়ন কর্পোরেশন, বিশেষ করে কৃষি বিভাগ, দেশীয় কুল বরই এবং দেশীয় টক বরই এর সাথে সংকরায়ন করে যে উন্নত জাতের বরই সৃষ্টি করা যায়, তারই পদক্ষেপ, তারই প্রদর্শনী এখানে হচ্ছে। এটা হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শমশেরনগর ইউনিয়ন। মালিক হচ্ছে মোহাম্মদ আশিকুর রহমান। তিনি একজন খুবই উদ্যমী, পরিশ্রমী এবং সাফল্য জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক। মৌলভীবাজার জেলা প্রশাসন তাকে কয়েকবার কৃষিক্ষেত্রে অবদানের জন্য পুরস্কারে ভূষিত করেছে। ভিডিওতে আমি খাচ্ছি তাজা বরই গাছ থেকে ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা। আমি এখন টেস্ট করব। বিসমিল্লাহ। এটা মিষ্টি বেশি, লম্বা থাকে এগুলো। আমরা এখন দেখছি থোকায় থোকায় যে বরই। আমরা ছোট সময় পড়েছিলাম বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা, কাজলা দিদি কই, পুকুর ধারে লেবুর তলে থুকায় থুকায় জোনাক জলে। ঠিক তেমনি এখানে থোকায় থোকায় বরই ঝুলে আছে। অসাধারণ দৃশ্য, না দেখলে, চোখে না দেখলে বিশ্বাসই হবে না। কৃষি বিভাগ মৌলভীবাজার তারা সার্বিক সহযোগিতা দিচ্ছে, পরামর্শ দিচ্ছে এবং এই ফসল শমশেরনগর, কুলাউড়া, রাজনগর, বড়লেখা, মৌলভীবাজার সদর এবং শ্রীমঙ্গলে বাজারজাত হচ্ছে এবং সারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ সমস্ত জায়গায় বাজারজাত হচ্ছে এবং ভৈরবে চলে যাচ্ছে এই বরই। আমাদের এখানে জালের নেট ব্যবহার করা হচ্ছে, সেজন্যই পাখিগুলো জালে এসে আটকা পড়ে মৃত্যুবরণ করেছে। তবে এ ধরনের জাল আগামীতে যাতে ব্যবহার না করে, সেজন্য আমি ব্যক্তিগতভাবে এই মালিককে অনুরোধ করব। কারণ এই পাখিদেরও এই ফলের উপরে অধিকার আছে। একটা বাদুড় সে জালে ঝুলে আছে এবং অনেকগুলো বাদুড় এবং বুলবুলি সেগুলো মৃত্যুবরণ করেছে। তবে আমাদের এই খাদ্যের নিরাপত্তার জন্য এই জাল বেষ্টনী ব্যবহার করা খুবই পরিবেশের জন্য এবং প্রাণীকুলের জন্য, পাখিকুলের জন্য খুবই অমানবিক। এই অমানবিক দিক থেকে
ফিরে আসার জন্য এই বাগান মালিককে অনুরোধ করব। এবং এই ধরনের জাল ব্যবহার না করাই অনুচিত। কারণ কি, পাখিরা তো আর চাষবাস করে না। পাখিরা সকালবেলা তারা বাসা থেকে বের হয়, সারাদিনে খাদ্য সংগ্রহ করে আবার সন্ধ্যাবেলা তার বাসায় ফিরে যায়। তো মানুষই তো চাষ করে, খাদ্য সংগ্রহ করে, খাদ্য উৎপাদন করে, বিপণন করে, বাজারজাত করে। তো পাখিদের থেকে বঞ্চিত করা, তাদেরকে এই এই করা, এটা খুবই অমানবিক। তো আমরা আশা করব যে আগামীতে এই ধরনের নেট জাল ব্যবহার না করা। দেখেন এই যে দুটো বুলবুলি ঝুলে আছে, কি বলবো। আর একটা মৃত্যু বাঁচার চেষ্টা করতেছে, হয়তো কিছুক্ষণ পর মারা যাবে। এটা খুবই অমানবিক। তো পাখি থেকে পাখিরা আবাস ফিরে পাক, তাদের এই মৃত্যু ফাঁদ থেকে আমরা যেন মৃত্যু ফাঁদ তৈরি না করি, সেজন্য প্রশাসন, সংশ্লিষ্ট বাগান মালিক সবার কাছে অনুরোধ রইল। ধন্যবাদ।